গত দুদিন থেকে অনেকেই ফোন করছেন এবং অনেকে এসে ইন্টারভিউ নিয়ে গেছেন। একটি বিষয় নিয়ে বারবার তারা জানতে চাইছেন এবং আমি সামগ্রিকভাবে সেটা বলেওছি। সেটা হচ্ছে একজন ধর্মীয় নেতাই বলবো, মানে ধর্ম নেতা বলার থেকে বেশি অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড হবে ধর্ম ব্যবসায়ী। একজন ধর্ম ব্যবসায়ী, সে মূলত গোটা পশ্চিমবঙ্গে একটা ধর্মীয় ইস্যুকে, যেটা যদিও ধর্মের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই খুব একটা, তার যখন ওয়াক আপ হয়েছিল তখন তাকে দেখা যায়নি। ওয়াক আপ অ্যামেন্ডমেন্ট হলো অ্যাক্টে, তার বাপের কবরস্থান বাঁচাতে তাকে দেখা যায়নি, উল্টে সে ক্যাবিনেট মন্ত্রী ছিল। কিন্তু ওয়াক আপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট হওয়ার জন্য পশ্চিমবঙ্গে যখন আন্দোলন হচ্ছে, সে ক্যাবিনেট মন্ত্রী, মমতার পুলিশ পেটাচ্ছে, তাকে দেখা যায়নি। 34 লক্ষ মানুষের নাম বাতিল হয়েছে মুর্শিদাবাদে, 5.5 লক্ষ, মালদায় প্রায় 3.5 লক্ষ, উত্তর 24 পরগনায় বৃহৎ সংখ্যক মুসলিম জনগোষ্ঠীর যেখানে রয়েছে সেখানে নাম বাতিল হয়েছে, তাকে দেখা যায়নি। ওবিসি তালিকা, সেই তালিকা তৈরির ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যে বেআইনি পদক্ষেপ নিয়েছে, বেআইনি কাজ করেছে, যার ফলে আজকে এত মানুষ ডিপ্রাইভ, যদিও তাদের তালিকায় ন্যায্যভাবে সংযুক্ত হওয়া উচিত, তখন তাকে দেখা যায়নি। যদিও সে খুব একটা বুঝতো বলে মনেও হয় না, আইন টাইন বুঝতো বলে। তাকে একদমই একটি কথাও বলতে শোনা যায়নি। একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে যখন একটি সরকার ইমাম ভাতা দিতে দেওয়ার চেষ্টা করছে, বুঝলাম যে সে বলবে যে আমাদের ইমামকে দিচ্ছে, কিন্তু সেই সরকারই আবার মন্দির তৈরিতে টাকা দিচ্ছে। তোমার মাথায় টুপি, মুখে দাড়ি, জনগণের করের টাকা, মুসলমানের টাকায় তুমি মন্দির বানিয়েছো। তখন সেদিন বলেছো যে মমতা বন্দ্যোপাধ্যায় তুমি ভুল কাজ করছো? বলেছো? বলনি। এই সিদ্দিকুল্লাহ, আমি সিদ্দিকুল্লাহ চৌধুরীর কথা বলছি, অনেকেই প্রশ্ন করেছে। এ যখন দেখেছে যে তার রাজনৈতিক আর কোনো ভিত্তি নেই, তখন সে একটি ইস্যুকে কেন্দ্র করে আবার রাজনৈতিকভাবে ভেসে উঠতে চাইছে। এর আগে গোটা পশ্চিমবঙ্গে দেখেছেন, ওই সিঙ্গুর নন্দীগ্রাম পর্বে, বিশেষ করে নন্দীগ্রামে মুসলমানদের জমি কেড়ে নিচ্ছে এটা বলে মমতার কাছাকাছি এসে আগেও ভোটে দাঁড়াতো, কোনোদিন ভোটে জিততে পারেনি। যেখানে দাঁড়াতো খুব স্বল্প পরিমাণ ভোট পেত। তখন সেটা নিয়ে একটি কথা না বলে এত চ্যাপ্টারে, কিন্তু সেই সময় বলেছিল মুসলমানদের জমি কেড়ে নিচ্ছে। এই বলে মমতার কাছাকাছি এসে দুবার ভোটে জিতেছে, দুবার বা তার অধিক। এই বলে সেই সময়ের বাম সরকারকে ক্ষমতাচ্যুত করার জন্য এই সিদ্দিকুল্লাহ, তার সাথে মাওবাদী, তার সাথে মমতা, মুসলমানদের জমি কাড়া, এই সমস্ত ইস্যুকে বাজারে ফ্লোট করিয়ে এই সিদ্দিকুল্লাহরা হইচই করেছে। আর তারপর ক্ষমতায় আসার পরে ওয়াকআপ থেকে শুরু করে এই এসআইআর, ওবিসি থেকে শুরু করে চাকরি চুরি, এই যে মুসলমান যে কয়েকজন মুসলমান ছেলে মেয়ের চাকরি হতে পারতো সরকারি ক্ষেত্রে, এই চাকরি চুরি হওয়ার জন্য, চাকরি বিক্রি হওয়ার জন্য মেধাবী মুসলমানের ছেলের চাকরি হলো না বলেছে কোনোদিন? ও না জানে না বোঝে। এমনি সাধারণভাবে ও যদি এই রাজনীতি না করতো, ও তার আগে কি করতো? তার আগেও ধর্ম বেচত, ও ধর্ম বেচেই রাজনীতিতে এসছে। ধর্মকে হাতিয়ার করেই রাজনীতিটা টিকে ছিল। আবার যখন ক্ষমতাচ্যুত হয়েছে তখন আবার ধর্মকে আঁকড়ে ধরে আবার রাজনৈতিকভাবে ফিরে আসার চেষ্টা করছে। দয়া করে এদের এই উস্কানিতে, এদের প্ররোচনায় কেউ প্ররোচিত হয়ে ভুল পদক্ষেপ করবেন না। আমি সকলকে আহ্বান করছি,
নিজের সন্তানের তাদের ভবিষ্যতের কথা ভেবে তাদেরকে কিভাবে ভালো করে পড়াশোনা করানো যায়, কিভাবে শিক্ষা দীক্ষা দেওয়া যায়, কিভাবে শিক্ষান্তে কাজ পাবে, কর্মসংস্থান হবে, কিভাবে স্বাস্থ্য পরিষেবা পাওয়া যায়, সেই সমস্ত ভেবে নিশ্চিতভাবেই ধর্মচারণ করার অধিকার প্রতিটি নাগরিকের রয়েছে। নিশ্চিতভাবে আপনার নামাজ পড়ার অধিকার রয়েছে, নামাজ পড়বেন, মসজিদে নামাজ পড়বেন। নিশ্চিতভাবেই মসজিদ মাদ্রাসা চালানোর অধিকার রয়েছে প্রতিটি নাগরিকের, চালাবেন। কিন্তু এদের মতো এরকম কয়েকজন ধর্ম ব্যবসায়ীর প্ররোচনায় প্ররোচিত হয়ে এমন কাজ কেউ করবেন না যাতে কালকে জেলে গেলে এই সিদ্দিকুল্লাহরা আসবে। এই সিদ্দিকুল্লাহ চৌধুরীরা যখন ওয়াকফের আন্দোলন করে জেলে গেছিল, এই মমতার পুলিশ পিটিয়ে পিঠের চামড়া তুলে নিয়েছিল, জেলে পাঠিয়ে দিয়েছিল। সিদ্দিকুল্লাহ এসছিল? আসেনি। আমি গিয়ে ছাড়িয়ে এনেছিলাম। সিদ্দিকুল্লাহরা একদম আসবে না। আপনার ছেলেকে উস্কে তাকে জেলবন্দি করবে, তাকে ক্রিমিনাল বানাবে। এই সিদ্দিকুল্লাহরা চায় যে মুসলমান সমাজের ছেলে মেয়েরা অশিক্ষিত থাকুক। যত বেশি অশিক্ষা থাকবে এদের ব্যবসা তত ভালো হবে। এই ধরনের ধর্ম ব্যবসায়ী যাদের ভিত্তি হচ্ছে ধর্ম, সেটাকে রাজনৈতিক অঙ্গনে ব্যবহার করে এরা টিকে থাকতে চায় রাজনৈতিকভাবে। এই ধরনের ধর্ম ব্যবসায়ীদের থেকে প্রত্যেকে দূরে থাকুন। নিশ্চিতভাবে ধর্মচারণ করবেন। আজকে ধর্মচারণের জন্য এই ধরনের এই যে ভণ্ড এই ধরনের ধর্ম ব্যবসায়ী রয়েছে, এদের কাছে যাওয়ার কোনো প্রয়োজন হয় না। আজকে প্রত্যেকের হাতে ফোন আছে। আজকে চাইলেই আপনি নামাজ পড়া শিখতে চান, পেয়ে যাবেন। আপনি কোনো ধর্মীয় বাণী শুনতে চান, আর অনেক আপনার গুগল থেকে শুরু করে ইউটিউব থেকে শুরু করে একাধিক সোশ্যাল প্ল্যাটফর্ম রয়েছে। আপনি আপনার পছন্দের মানুষের কাছে শিখতে পারেন। তার জন্য কোনো ধর্ম ব্যবসায়ীর কাছে যাওয়ার প্রয়োজন হয় না। আজকে নামাজ কিভাবে পড়তে হবে সেটা জানা বোঝার জন্য কোনো ধর্ম ব্যবসায়ীর কাছে যেতে হয় না। নিশ্চিতভাবেই আমাদের স্বাধীনভাবে ধর্মচারণের অধিকার রয়েছে। যদি কেউ আমার সেই স্বাধীনতায় হস্তক্ষেপ করে আমি প্রতিবাদ করব, কিন্তু এই ধর্ম ব্যবসায়ীদের প্ররোচনায় প্ররোচিত হবেন না। এই অমক লোক আসবে দিয়ে তারপরে তার কি কনসিকুয়েন্স হবে সেটা সম্পর্কে ওয়াকিবহাল না হয়েই একটা অস্থিরতা তৈরি করার একটা প্রয়াস হবে, এটা কোনোভাবেই কাঙ্ক্ষিত নয়। যদি সেটা হয় তার জন্য দায়ী থাকবে এই ধর্ম ব্যবসায়ীরা। এরা আগেও এ কাজ করেছে। এরা বিভিন্নভাবে বিভিন্ন মিথ্যাচার করে এরা অস্থিরতা তৈরি করতে চায়, এবং সেই অস্থিরতাই হচ্ছে আসলে এদের ব্যবসা। এই অস্থিরতা তৈরি করতে যারা যারা চাইবে এদের প্রত্যেকের থেকে দূরে থাকুন। আপনি গণতান্ত্রিক দেশে আপনার প্রতিবাদ করার অধিকার রয়েছে, সোনম ওয়াংচুকের অধিকার রয়েছে, অভিজিৎ দীপকের অধিকার রয়েছে, জেনজিদের অধিকার রয়েছে, আপনার অধিকার রয়েছে। আপনি আপনার ধর্মীয় প্রতিষ্ঠান পরিচালনার অধিকার আপনাকে সংবিধান দিয়েছে। ভারতবর্ষের সংবিধান আপনাকে এই অধিকার দিয়েছে। ভারতবর্ষের প্রতিটি নাগরিক এই সংবিধান স্বীকৃত প্রতিটি অধিকার পাওয়ার যোগ্য। তার জন্য কোনো সিদ্দিকুল্লাহ চৌধুরী লাগবে না, তার জন্য কোনো ধর্ম ব্যবসায়ী লাগবে না। এই ধর্ম ব্যবসায়ীরা এরা আপনাকে মিসলিড করে এরা নিজেদের ব্যবসা পরিচালনা করতে চায়। গ্রন্থকার মন্ত্রী ছিল, কজনকে গ্রন্থকার মুখী করেছিল, আর গ্রন্থাগারে কি বিক্রি হতো, মানে গ্রন্থাগারে কিনে নিয়ে গিয়ে কোন বই রাখা হতো? মমতার লেখা বই। ও তো যদি পড়ি যে কারো মাথা ঘুরতে শুরু করবে এখন।
যেসব বই রাখা হতো। যে মানুষ মমতার বই গ্রন্থাগারে রাখতে পারে সে কেমন গ্রন্থাগার মন্ত্রী বুঝতে পারছেন? যে মানুষ মমতার ক্যাবিনেটের মন্ত্রী, মাথায় টুপি, মুখে দাড়ি, একদম নিজেকে ধার্মিক এটা প্রমাণ করার চেষ্টা, আর মমতার বাড়ি থেকে 1 কিলোমিটার দূরে এক ওয়াকফ সম্পদ রয়েছে টিপু সুলতান পরিবারের। আমি অনেকদিন বলেছি মমতার আমলে কবরস্থানের উপরে রোলের দোকান জুতোর দোকান হয়ে গেল। একদিনের জন্য বলেছে, বলার ক্ষমতা হয়েছে, এই মমতা বন্দ্যোপাধ্যায় আপনার পাড়ায় কি করে হয়? মমতা বন্দ্যোপাধ্যায় আমি সাচ্চা মুসলমান, জনগণের করের টাকায় কি করে মন্দির হচ্ছে বলেছে এই সিদ্দিকুল্লাহ? বলেনি। তখন যতটা পেরেছে চটি চেটেছে, আর চাটলে তো ওর মুখ দিয়ে কথা বেরোবে না, কারণ জীবের ব্যবহার তো চাটার জন্য হচ্ছে। ফলে এই ধরনের মানুষগুলোকে যতটা পারবেন দূরে রাখুন, এরা এদের প্ররোচনায় পরিচিত হবেন না। এই ধরনের ধর্ম ব্যবসায়ীদের প্ররোচনায় পরিচিত হলে আপনার ছেলেমেয়েরা বিপদে পড়বে, আর এরা কেউ বিপদের দিনে কেউ থাকবে না। এরা উল্টে আপনাকে বিপদে ফেলে কেটে পড়বে। ফলে এই যারা আপনার সন্তানদের বিপদে ফেলতে চায় তাদের থেকে দূরে থাকুন। আপনার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করুন, শিক্ষান্তে যাতে কর্মসংস্থান হয় তার ব্যবস্থা করুন, সঠিকভাবে জীবনে চলার চেষ্টা করুন, সেইগুলো করুন। দয়া করে এই ধরনের ধর্মীয় ব্যবসায়ীদের প্ররোচনায় প্ররোচিত হয়ে কেউ কোনো প্রকার ভুল পদক্ষেপ করবেন না, কারণ এদের দ্বারা যারা যারা প্ররোচিত হয়েছে তারা প্রত্যেকে ভুল পথে গেছেন, এবং এরা চেষ্টা করে মানুষকে যতটা পারা যায় অশিক্ষায় রাখবো, কুশিক্ষায় রাখবো, তাহলে এদের কিন্তু ধর্ম ব্যবসা চলবে। এদের কারোর ক্ষমতা নেই যে কোনো একটি অফিসে, কলকাতার কোনো একটা অফিসে এদেরকে ক্লার্ক হিসেবে নেবে। ওর সেই ক্লার্ক হওয়ার যোগ্যতা আছে, একটা অফিসে ক্লার্ক হিসেবে এদেরকে নেবে না, ওকে কেউ ফাইল বইতে নেবে না। আর এরা জানে যে ধর্ম ব্যবসাটা ভালো চলবে, এই ধর্মটাকে হাতিয়ার করে রাজনৈতিকভাবে ক্ষমতায়িত হব। এই ধরনের মানুষজন যারা আপনার সন্তানকে অশিক্ষা কুশিক্ষায় ভরিয়ে দিতে চায়, অশিক্ষা কুশিক্ষায় রেখে দিতে চায়, যারা চায় যে মানুষের মধ্যে কুসংস্কার থাকুক, মানুষের মধ্যে অশিক্ষা থাকুক, মানুষের মধ্যে কুশিক্ষা থাকুক, তার ফলে এদের ব্যবসা চলবে, এরা টিকে থাকবে, রাজনৈতিকভাবে টিকে থাকবে, এদের অস্তিত্ব টিকে থাকবে। এই ধরনের মানুষদের থেকে দূরে থাকুন। আর নিশ্চিতভাবেই আমার স্বাধীনভাবে ধর্মচারণের অধিকার রয়েছে, আমার ধর্মীয় প্রতিষ্ঠান পরিচালনার অধিকার, সেখানে কেউ হস্তক্ষেপ করতে পারেন না, সেটা অন্য সাবজেক্ট ম্যাটার। তার জন্য তার যে পদক্ষেপ সেটা অন্য, কিন্তু মানুষকে পরিচিত বলে একটা টেনশনের বাতাবরণ ক্রিয়েট করব, তাতে রাজনৈতিকভাবে সিদ্দিকুল্লাহ লাভবান হতে পারে, তাতে রাজনৈতিকভাবে কোনো ধর্ম ব্যবসায়ী লাভবান হতে পারে, কিন্তু না পশ্চিমবঙ্গের কোনো উপকার হবে, না পশ্চিমবঙ্গের কোনো সংখ্যালঘু পরিবারের সন্তান সন্ততির কোনো উপকার হবে, না তাদের ডাক্তার হওয়া হবে, না তাদের ইঞ্জিনিয়ার হওয়া হবে, না তাদের WBCS অফিসার হওয়া হবে, না তাদের IAS অফিসার হওয়া হবে, না তাদের জাজ হওয়া হবে, না তাদের ব্যবসায়ী হওয়া হবে। এদের দ্বারা পরিচিত একদিন শুনেছেন শিক্ষার জন্য দাবি তুলেছেন? একদিন শুনেছেন যারা বলেছেন যে হ্যাঁ এরকম একটা অল্টারনেটিভ ইনস্টিটিউট তৈরি করব, যে ইনস্টিটিউশনে থেকে এই ধরনের মানুষজন বেরিয়ে যাবে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, IAS অফিসার, WBCS অফিসার, অধ্যাপক, শিক্ষক, বিচারপতি, বিচারক? না, এরা কি করে, কোনো একটা ইস্যু হবে, ধর্মীয় সুশ্রুতি থাকবে, সেখানে গিয়ে ধর্মীয় সুশ্রুতি দাও। নন্দীগ্রামে ওর কি কাজ ছিল যদি ধর্মীয় নেতা হয়? মুসলমানদের জমি কেড়ে নেওয়া হচ্ছে, কোন মুসলমানের? তারপরে নন্দীগ্রামে গিয়ে কি করেছে? এই সব লোকজন যারা
নিজেদের রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য ধর্মকে ব্যবহার করে, তাদের প্রত্যেককে দূরে ছুঁড়ে ফেলুন। এদের দ্বারা প্ররোচিত হয়ে কেউ এমন পদক্ষেপ করবেন না যাতে আপনার ছেলে মেয়ে বিপদে পড়ে, এবং সেই বিপদ থেকে রক্ষা করার জন্য এরা কেউ আসবে না। তুমি ভারতবর্ষের সর্বোচ্চ ন্যায়ালয় রায় প্রদান করেছে। অনেকে রায় নিয়ে সত্যি সত্যি আপনি রায়ের সমালোচনা করতে পারেন, ভারতবর্ষের সংবিধান সেই অধিকার দিয়েছে। একদিন বসে ওই বাবরি মসজিদ, রাম মন্দির যে ইস্যু, একদিন রায়ের কপি নিয়ে যে রায়ের কোন অংশে ঠিক আছে কোন অংশে ভুল আছে, এটা কেন এই প্রশ্ন তুলেছে। ও রায়ের কপিটা একদিন দিয়ে বলে যে বাবা বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির তৈরি হলো, গেছিলিস তুই? যাসনি তো বাবা, তুই তো যাওনি। ভারতবর্ষের সর্বোচ্চ ন্যায়ালয় দিয়েছে, একজন মানুষও সেটা নিয়ে আমার তো জানা নেই যে কোনো প্রকার প্রয়োজনামূলক পদক্ষেপ নিয়েছে। এরা চেষ্টা করছে, এই ধর্ম ব্যবসায়ীরা, এই ধরনের লোকজনেরা, যে এদের রাজনৈতিক অস্তিত্ব এটা বলে মমতার কাছাকাছি গিয়ে একটা টিকিট নিয়ে রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রেখেছিল, আবার চেষ্টা করছে যদি কোনোভাবে আবার মানুষকে পরিচিত করে রাজনৈতিকভাবে এদের অস্তিত্ব আবার টিকিয়ে রাখা যায়। এদের দ্বারা কেউ পরিচিত হবেন না। নিশ্চিতভাবে অনেক ইস্যুতে বলার আছে। নিশ্চিতভাবে ভারতবর্ষের সংবিধান ভারতবর্ষের প্রতিটি নাগরিককে এই গণতান্ত্রিক অধিকার দিয়েছে, আপনি আন্দোলন করবেন, আপনি আপনার ন্যায্য কথা বলবেন। ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশনের কথা ভারতবর্ষের সংবিধানে বলা আছে, আপনি সেটা এক্সারসাইজ করবেন। আপনি ভারতবর্ষের সংবিধান আপনাকে শান্তিপূর্ণ অবস্থান করার অধিকার দিয়েছে, পিসফুলি উইদাউট আর্মস ডেমনস্ট্রেশনের অধিকার দিয়েছে, সংবিধান স্বীকৃত অধিকার। সংবিধান স্বীকৃত অধিকারকে আপনারা সাংবিধানিকভাবে ব্যবহার করবেন, কারোর দ্বারা প্ররোচিত হয়ে এমন কিছু পদক্ষেপ করবেন না যেটা আপনার জন্য হার্মফুল, ক্ষতিকর। এই সিদ্দিকুল্লাহরা এরা চান আবার সমাজ দ্বিধাবিভক্ত হোক, সামাজিকভাবে যে সুসম্পর্ক রয়েছে, সাম্প্রদায়িক সম্প্রীতির বাতাবরণটাকে বিনষ্ট করতে চাইছে, টেনশন ক্রিয়েট করতে চাইছে। এদের থেকে দূরে থাকুন, এদেরকে যতটা সম্ভব অ্যাভয়েড করুন। এরা নিজেদের রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য এরা ধর্মকে ব্যবহার করছে। প্রকৃত ন্যায্যতার সঙ্গে যদি কথা বলার হতো, তাহলে 15 বছরে যেদিন ক্ষমতায় ছিল সেদিন ওয়াকাব নিয়ে বলতো, এসআইআর নিয়ে বলতো, ওবিসি নিয়ে বলতো, সেদিন মুসলিম বাড়ির ছেলে মেয়েদের কেন চাকরি হচ্ছে না সেটা নিয়ে বলতো। একদিনের জন্য বলেনি। উল্টে ওয়াকাব নিয়ে আন্দোলন যখন হচ্ছিল তখন তিনি যে ক্যাবিনেটের মন্ত্রী, সেই মুখ্যমন্ত্রী তথা সেই সময় পুলিশ মন্ত্রী ওয়াকাব আন্দোলনকারীদের পিঠের চামড়া তুলে নিচ্ছিল, তাদের জেলে ভরেছিল। মমতার পাড়ায় ওয়াকাপের সম্পদ, নিচে কবরস্থান, তার উপরে রোলের দোকান, জুতোর দোকান হয়ে গেছে। টিপু সুলতান পরিবারের সেই জমি, কিন্তু একটু শব্দটির মুখ দিয়ে বেরোয়নি। যেদিন জনগণের করের টাকায় মন্দির হয়ে গেল, পুজোয় অনুদান হলো, ইমাম ভাতা হলো, একটু শব্দ বেরোয়নি। কোথায় বলা আছে, কোন আইনে বা কোন ধর্মে বলা আছে যে রাষ্ট্রের সম্পদ যেখানে সবাই কর দেন, সেই সম্পদ এটি নির্দিষ্ট ধর্মের জন্য ব্যবহৃত হবে? কোথায় বলা আছে? না ধর্মে বলা আছে, না আইনে বলা আছে। তখন চুপচাপ ছিল। তখন দেখেছে না বাবা, মমতা ক্ষমতায় আছে, যতটা পারা যায় ওর চটি চেটে দিতে হবে। এত চেটে এত সাদা করেছে এরা, এবং ও তৃণমূলের কাছে চট থাপ্পড় খেয়েছিল, তৃণমূলের হাতে মার খেয়েছিল। তারপরেও
ছিল কেন? ওর নিজস্ব কোনো প্রকার সেলফ রেসপেক্ট রয়েছে না। এরা হচ্ছে সমাজের একেবারে মানে বলতে পারেন সামাজিক কীট। এইগুলো থেকে যতটা পারবেন দূরে থাকবেন। আর এমনি যাইও নি, যে ওটাকে আহ্বান করেছিল 10-12 জন নাকি গেছিল, তারা অবশ্য মুখ লুকিয়ে লুকিয়ে। তো এদের থেকে দূরে থাকবেন এবং এদের প্ররোচনায় একদম পরিচিত হবেন না।